আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে গুঁড়া দুধের নো ফেল বেবি সুইট এই রেসিপিটা শেয়ার করব। মিষ্টিগুলো শিরাটা একেবারে টেনে নিয়ে হেসে বেড়াচ্ছে, দারুণ গ্লেজও দিচ্ছে। মিষ্টির শিরা এইটুকু আছে, জর্দার উপরে সাজিয়ে দিয়ে পরিবেশন করে নিলে দেখতে কিন্তু দারুণ লাগে। এটা যখনই আমি বাসায় তৈরি করি আমাকে লুকিয়ে রাখতে হয়, কারণ পরিবেশনের আগেই আমার ছেলেরা খেয়ে ফেলে। অলরেডি আমার বড় ছেলে এসে হাজির, তাই তাকেই ভেঙে দেখানোর গুরুদায়িত্বটা দিলাম। ভিতরে দেখেন একেবারে রস ঢুকে পরিপূর্ণ, নরম তুলতুলে, ভিতরটা যে কতটা সুন্দর হয়েছে। এখন তাহলে যেভাবে মিষ্টিটা তৈরি করেছি সেটা শেয়ার করি। মিষ্টির শিরাটা করার জন্য আমি 2 কাপ চিনি, 2 কাপ নর্মাল পানি, 2টা এলাচ ফাটিয়ে চুলার জালটা মিডিয়ামে রেখে চিনিটা গলিয়ে হালকা একটা বলক উঠিয়ে নিব। আর এই চিনির শিরাটা মিষ্টির যেহেতু তেলে ভেজে মিষ্টিটা করা হবে, পাতলা রেখে তারপরে করতে হবে। ঢাকনাটা দিয়ে এখন রেখে দিলাম। ডিপ্লোমা গুঁড়ো দুধ নিয়েছি 1 কাপ, আধা কাপ নিয়েছি ময়দা, 1 চিমটি আমি বেকিং সোডা নিয়েছি। আমি একটু চায়ের চামচে আপনাদের একটু দেখিয়ে দিলাম কতটা। এখানে 1/4 চা চামচ আমি এলাচ পাউডারের গুঁড়ো দিয়েছি, আধা চামচ আমি দিয়েছি কর্নফ্লাওয়ার এবং আধা চামচ দিয়েছি বেকিং পাউডার। শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে 4 চা চামচ ঘি দিয়ে এটা ভালো করে আবার একসাথে মেখে নিব। আর ঘির পরিবর্তে আপনারা এখানে সাদা সয়াবিন তেল অথবা ডালডাও ব্যবহার করতে পারেন। এটা একটু এভাবে হাত দিয়ে ডলে ডলে একটু খাস্তা টাইপের করে তারপরে তৈরি করতে হবে। হাতে একটু মুঠো করে চেক করে নিলাম আমার মাখানোটা ঘি দিয়ে হয়ে গেছে। কুসুম গরম দুধ নিয়েছি, হাত দিয়ে একটু চেক করে নিলাম। আর এই দুধটা দিয়ে আমি এভাবে অল্প অল্প করে দিয়ে এভাবে মেখে নিব। একবারে কিন্তু বেশি দিবেন না, অল্প অল্প দিয়ে মেখে নিতে হবে। এটা একটু নরম আঠালো টাইপের রেখে তারপরে তৈরি করতে হবে ডোটা। আমার এই ডোটা হয়নি, আমি আর একটু দুধ দিয়ে তারপর আবারও মাখিয়ে নিব। আর এটা কিন্তু উপর থেকে হয়ে গেলে এভাবে ভাঁজ ভাঁজ পড়বে। আর এটা যদি একটু বেশি হয় দুধ, সমস্যা নেই, এটা বেশিক্ষণ রেস্টে রেখে দিবেন, তাহলেই এটা আবার রেডি হয়ে যাবে। তবে আবার একেবারে বেশি দিবেন না, হাতে মোট কথা নিয়ে যাতে মিষ্টিগুলো তৈরি করতে পারেন সেটা রেখে তারপরে তৈরি করতে হবে ডোটা। আধা কাপের একটু কম আমার দুধ লেগেছিল। এখন আমি এটা ঢেকে রেস্টে 20 মিনিট রেখে দিলাম। আর এই মিষ্টিগুলো তৈরি করে এই উপরে আমি এই থালাটা রাখবো, সেজন্য একটু তেল মাখিয়ে নিলাম সহজেই যাতে উঠে যায়। চামচে একটু তেল লাগিয়ে এভাবে ডোটা উঠিয়ে নিলাম। আর এভাবে উঠিয়ে নিলে মিষ্টির সাইজগুলো সব এক রকমের হবে। তবে বেবি সুইটের সাইজগুলো একটু ছোট বড় হলে সেটা কিন্তু দেখতে বেশি ভালো লাগে। হাতে একটু তেল লাগিয়ে প্রথমে গোল করে নিয়ে তারপর লম্বাটে টাইপের করে নিব। আর কয়েকটা আমি গোল করে নিয়েছি। আর উপরে যাতে কোনো রকমের ফাটল না থাকে, একেবারে মসৃণ হবে। আর এটা আমি এভাবে হাত দিয়ে ঘুরিয়ে গোল করে তৈরি করে নিব। তবে দু একটা যদি না হয় আলাদাভাবে সেটা করে নিলেই হয়। আর বেবি সুইট যেহেতু পরিমাণে অনেক, সেজন্য এভাবে করে নিতে পারেন। সব মিষ্টিগুলো তৈরি করে নিলাম, তবে ডোটা একটু নরম থাকে, সেজন্য এটা তৈরি করে রেখে দিলে একটু চ্যাপ্টা হয়ে যায়। তেলে ছাড়ার আগে আবারও একটু হাত দিয়ে ঘুরিয়ে নিতে পারেন, অথবা ভাজার নিয়মটা যদি আমার মতো করে নেন তাহলে এমনিতেও গোল হয়ে যাবে। মিডিয়াম হিটে একটি কড়াই দিয়ে এখানে আমি কড়াইটা এমনভাবে গরম করেছি ধোয়া উঠবে ঠিক তার আগ মুহূর্তটা আমি জালটা এখন আমি লো হিটে করে দিয়ে এখানে পর্যাপ্ত তেল দিয়ে, তেলটা কিন্তু দিলে সাথে সাথে হালকা কুসুম গরম হবে চেক করে নিলাম। এবং সাথে সাথে আমি মিষ্টিগুলো এর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে জালটা কিন্তু এখন এরকমেরই থাকবে। আর কড়াইটা আমি এভাবে দুলিয়ে দুলিয়ে নিচে যে মিষ্টিগুলো লেগেছিল সেটা উঠিয়ে নিব। আর চামচের সাহায্যে এভাবে একটু নিচের দিকে এভাবে চেপে চেপে দিলে মিষ্টিগুলো আস্তে আস্তে উঠতে থাকবে। আর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে, তা না হলে মিষ্টিগুলো একদিকে কালার হবে আর একদিকে হবে না। এভাবে 3-4 মিনিট, মোট কথা মিষ্টিগুলো উপরে উঠে গেলেই সাথে সাথে জালটা আমি আবারও মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি করে দিয়ে ভাজতে থাকবো। আর এটা আমি আজকে 3টা কালারে মিষ্টিগুলো তৈরি করব, সেজন্য আমি 3টা ভাগ করে এটা ভেজে নিব। এখন এটা হালকা যখন একটু হলুদ টাইপের হবে তখন ওটা উঠিয়ে নিব। আর এই মিষ্টিটা কিন্তু সাদা টাইপের হবে।
আর একটা আমি কালো জাম করে নিব, সেটাও আমি এখনই উঠিয়ে নিব। এটা কিন্তু সাদাটা, আর এটা আমি কালো জাম যেটা করব সেটা এখনই উঠিয়ে নিলাম। তেলের ভিতরে কড়াইতে যেটা রেখেছি যে ভাগটা, সেটা হবে গোলাপ জামুনের মতো কালার। তেল থেকে সরাসরি উঠিয়ে গরম অবস্থায় আমি চিনির সিরাপটার ভিতরে দিয়ে দিব। আর সিরাপটা কিন্তু কুসুম গরম থাকতে হবে, ঠান্ডা হয়ে গেলে একটু আবার গরম করে করে নেবেন। এখন আমি এই সাদা যে মিষ্টিটা, সেটা এখন আমি এটার ভিতরে দিয়ে দিব। দিয়ে চামচ দিয়ে হালকাভাবে একটু এই চিনির সিরাপটার ভিতরে মিশিয়ে ঢাকনাটা দিয়ে রেখে দিব। আর চুলার যে তেলটা আছে সেটা একেবারে চুলার জালটা বাড়িয়ে গরম করে নিয়েছি। এখন এই যে কালো জাম মিষ্টিটা করব, সেটা এই গরম তেলের ভিতরে দিয়ে 2-1 মিনিট এভাবে ভেজে নিলেই এটা একেবারে কালো হয়ে যাবে। প্রথম থেকেই ভেজে যদি আমি মিষ্টিটা কালো করে নিতাম তাহলে ভিতরটা একেবারে শুকিয়ে যেত, সেক্ষেত্রে মিষ্টির সিরাপটা ঢুকতো না আর মিষ্টিটাও খেতে তিতা লাগতো। তেল থেকে উঠিয়ে আবারও সরাসরি শিরের ভিতরে দিয়ে আবার একটু নেড়ে নিয়ে ঢাকনাটা দিয়ে 5 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এখন আমি ঢাকনাটা উঠে একটু মিষ্টিটা চেক করে নিলাম। মিষ্টিগুলো কিন্তু অনেকটাই রস টেনে নিয়েছে, একটু চেক করে নিলাম। ঢাকনাটা দিয়ে আমি প্যানটা একটু দুলিয়ে দিব মাঝে মাঝে এবং চুলার জালটা হাই হিটে রেখে 1 মিনিট আমি একটা বলক উঠিয়ে নিব এই চিনির সিরাপটা এবং মিষ্টিটাতে। আর এটা এখন একটু ঢাকনাটা উঠিয়ে বাষ্পটা সরিয়ে ঢাকনাটা দিয়ে মিষ্টির এই পাত্রটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মিষ্টিগুলো তৈরি হতে বেশি কিন্তু সময় লাগে না। তৈরি হলো বেবি সুইট। আগেও কিছু মিষ্টি তৈরি করা ছিল, সেটাও শেয়ার করে নিলাম। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট। আল্লাহ হাফেজ।